তাহলে অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে? অ্যাপেন্ডিসাইটিস ইজ অ্যান ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স. The appendix is a finger-shaped pouch that sticks out from the colon on the lower right side of the abdomen. তাহলে অ্যাবডোমেনের লোয়ার রাইট সাইড পোর্শনে যে কোলন আছে সেই কোলনের সাথে অ্যাপেন্ডিক্সটা কি হয়ে থাকে? স্টিক্স আউট করে থাকে। তাহলে কি বলা হচ্ছে? অ্যাবডোমেনের লোয়ার রাইট সাইডে যে কোলন থাকে সেই কোলনের সাথে অ্যাপেন্ডিক্সটা স্টিক্স আউট হয়ে থাকে এবং সেটা কি শেপের মধ্যে হয় না? দ্য অ্যাপেন্ডিক্স ইজ এ ফিঙ্গার শেপড পাউচ. অ্যাপেন্ডিক্সটা ফিঙ্গার মানে হচ্ছে আঙুলের আকৃতি বিশিষ্ট ব্যাগের মতো দেখতে হয়। পাউচ মানে ব্যাগ, ব্যাগের মতো দেখতে হয়। অ্যাপেন্ডিসাইটিস ইজ অ্যান ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স. অ্যাপেন্ডিক্সটার যখন ইনফ্লামেশন ঘটছে তখনই তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হচ্ছে। ঠিক আছে, এটা হলো অ্যাপেন্ডিসাইটিসের একটা ডেফিনেশন। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যায় এগুলো আমরা জানবো। না, লোকাল টেন্ডারনেস অ্যাট ম্যাকবার্নিস পয়েন্ট উইথ প্রেসার. অ্যাবডোমিনের ম্যাকবার্নিস পয়েন্টে আমরা যদি প্রেসার দিই তাহলে সেক্ষেত্রে একটা লোকাল টেন্ডারনেস থাকে। পেন অ্যাট রাইট লোয়ার কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন অ্যাকম্পেনিড বাই নজিয়া, ভমিটিং অ্যান্ড লো গ্রেড ফিভার. অ্যাবডোমেনের রাইট লোয়ার যে কোয়াড্রেন্ট আছে সেখানে পেন থাকে এবং তার সাথে কি থাকে? নজিয়া, ভমিটিং অ্যান্ড লো গ্রেড ফিভার। ঠিক আছে, এছাড়া অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে সব থেকে একটা ইম্পর্টেন্ট সাইন্স হলো রবসিং সাইন. রবসিং সাইন কাকে বলে? ইট ইজ ইলেক্টেড বাই প্যালপেটিং লেফট লোয়ার কোয়াড্রেন্ট হুইচ প্যারাডক্সিক্যালি কজেস পেন ইন রাইট লোয়ার কোয়াড্রেন্ট. তাহলে রবসিং সাইন কাকে বলে? না, অ্যাবডোমিনের যে লেফট লোয়ার কোয়াড্রেন্ট আছে সেখানে প্যালপেট করা হলে সেই পেনটা প্যারাডক্সিক্যালি রাইট লোয়ার কোয়াড্রেন্টে হয়ে থাকে, এটাকে রবসিং সাইন্স বলে থাকে। তার সাথে কি কি থাকে? লস অফ অ্যাপেটাইট. লস অফ অ্যাপেটাইটটাকে এক কথায় বলা হয় অ্যানোরেক্সিয়া। ঠিক আছে, লস অফ অ্যাপেটাইট থাকতে পারে, অ্যাবডোমিনাল পেন থাকতে পারে, পেন ক্যান বি ডাল অর শার্প. পেনটা দু রকমই হতে পারে, কি কি হয়? ডালও হতে পারে এবং শার্পও হতে পারে এবং মাইল্ড অর সিভিয়ার ফর্মেও দেখা যায়। এগুলি হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস। তাহলে প্রথমে আমরা জেনেছি অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে আর অ্যাপেন্ডিসাইটিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এবার আমরা জানবো এর কি কি ডায়াগনস্টিক টেস্ট করা হয়ে থাকে। প্রথমে ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়ে থাকে, তারপর কিছু ব্লাড টেস্ট করা হয়। ব্লাড টেস্টের মধ্যে দিস টেস্ট চেকস ফর এ হাই ডাব্লিউবিসি কাউন্ট. এ হাই ডাব্লিউবিসি কাউন্ট মে ইন্ডিকেট অ্যান ইনফেকশন. অ্যাপেন্ডিসাইটিস যদি থেকে থাকে কিংবা কোনো ধরনের যদি ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়? যে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল যে কাউন্ট আছে সেই কাউন্টটা হাই হয়ে যায়। ওই জন্যই বলা হয়েছে এ হাই ডাব্লিউবিসি কাউন্ট মে ইন্ডিকেট অ্যান ইনফেকশন. যদি ডাব্লিউবিসি কাউন্টটা হাই থাকে, বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ইনফেকশনকে ইন্ডিকেট করে। তার সাথে কি কি করা হয়? ইউরিন টেস্ট করা হয়ে থাকে, অ্যাবডোমিনাল এক্সরে করা হয়ে থাকে, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করা হয়, সিটি স্ক্যান এবং এমআরআই, এই সমস্ত ইনভেস্টিগেশনগুলো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে করা হয়ে থাকে। এবার অ্যাপেন্ডিসাইটিসের ইটিওলজি, কি কি কারণে অ্যাপেন্ডিসাইটিসটা হতে পারে। প্রথমে আসছে ফ্যামিলি হিস্ট্রি। 30% কেস কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থেকে আসতে পারে, তাও আবার খুব ক্লোজ রিলেটিভ মা বাবার যদি হয়ে থাকে সেক্ষেত্রে নেক্সট জেনারেশন কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্স থাকে। এরপর হচ্ছে কি মোর কমন ইন ইয়ং ম্যান. ইয়ং ম্যানদের ক্ষেত্রে বেশি দেখা যায়। হোয়াইট রেসেসের মধ্যে দেখা যেতে পারে এবং লেস ফাইবার ডায়েট, যারা ফাইবার জাতীয় ফুড খুব কম পরিমাণে খায় সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্স থাকে। তারপর একটা কি অবস্ট্রাকশন অফ দ্য অ্যাপেন্ডিক্যাল লুমেন. অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে অবস্ট্রাকশনটা সব থেকে একটা বড় কারণ। এখানে কি দেখা হয়েছে? এখানে একটা অ্যাপেন্ডিক্সের ছবি আছে, কিভাবে অবস্ট্রাক্ট হচ্ছে দেখো না। কি কি কারণে হতে পারে? লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া. অবস্ট্রাকশন অফ দ্য অ্যাপেন্ডিক্যাল লুমেন টাইপিক্যালি বাই লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া. এই অ্যাপেন্ডিক্সের মধ্যে যে লিম্ফয়েড আছে সেই লিম্ফয়েডগুলি যখন সংখ্যায় বাড়তে থাকে, অর্থাৎ যখন তাদের হাইপারপ্লাসিয়া হয়, তখন কি হয়? ধীরে ধীরে ওই লুমেনটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে কি হবে? ভিতরে যে ব্যাগের মতো অংশটি আছে সেখানে ধীরে ধীরে ব্যাকটেরিয়াল গ্রোথ হতে থাকবে। তারপর কি হবে?
সেখানে পাস ফর্মেশন হতে থাকবে, সোলেন হতে থাকবে, ঠিক আছে। এছাড়া কি কি হয়, বাট ওকেশনালি বাই এ ফিকাল কিছু ফিকাল ম্যাটেরিয়াল যদি এই লুমেনের মধ্যে ফেসে যায়, ফরেন বডি কিংবা কোনো ধরনের ফুড পার্টিকেলস যদি এই ভেতরে ফেসে যায় আর বেরোতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে অবস্ট্রাকশন তৈরি হতে পারে। ইভেন ওমস, এখানে ইন্টেস্টাইনের মধ্যে যে ওমস আছে সেই ওমসগুলো যদি ধীরে ধীরে সংখ্যায় বাড়তে থাকে, তখন সেখানে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন ঘটতে থাকে, এবং ইনফ্লামেশন হলে সেই লুমেনটি কি হয়ে যায়, ব্লক হয়ে গেলে ধীরে ধীরে কি হয়, সেখানে দেখো এখানে লেখা আছে দ্য অবস্ট্রাকশন লিডস টু ডিস্টেন্ডেন্ট। যখনই এখানটায় ব্লক হয়ে গেল তখন এখানে ডিস্টেনশন তৈরি হলো এবং ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তৈরি হলো, অ্যাপেন্ডিক্স টু বিকাম ইনফ্ল্যামড, অ্যাপেন্ডিক্সটা ইনফ্ল্যামড হয়ে গেল এবং সোলেন হতে থাকে এবং ফিল্ড উইথ পাস ফর্মেশন দ্বারা সেই পাস ফর্মেশন হতে থাকে এবং সেই জায়গাটা পাস দিয়ে পুরো ফিল্ড আউট হয়ে যেতে পারে এবং ধীরে ধীরে ইসচেমিয়া হতে পারে এবং লাস্ট পর্যন্ত অ্যাপেন্ডিক্সটা রাপচারও হয়ে যেতে পারে। তাহলে এই সমস্ত কারণের জন্য অ্যাপেন্ডিসাইটিসটা মূলত হয়ে থাকে।